আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ঐতিহাসিক ঘোষণা। বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিজয় অর্জন করেছে। আর সেই বিজয়ের প্রতিফলনেই প্রকাশিত হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ২৩ বছরের পাকিস্তানি শোষণ, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ১/১১ ষড়যন্ত্র এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র জনতার দুর্বার আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আর চায় না কোনো ফ্যাসিবাদ, আর চায় না একদলীয় দুঃশাসন। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, গত ১৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার যে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে তার কঠিন বিচার জনগণ চায়। দেশের প্রতিটি মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং আইনের শাসনভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এই ঘোষণাপত্রে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে। এছাড়াও ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪কে সাংবিধানিক স্বীকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশ ও জলবায়ুর অধিকার সংরক্ষণের অঙ্গীকারও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা বা অনুচ্ছেদে উঠে এসেছে জনগণের দীর্ঘ লড়াই, ত্যাগ এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। এটি শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হল জনগণের বিজয়ের গর্বিত দলিল। বাংলাদেশ এখন নতুন এক পথ চলার শুরুতে, একটি স্বচ্ছ, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্য মুক্ত রাষ্ট্র বিনির্মাণে পথে।